আমরা এর আগে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ইউনিট এক্সাম নিয়েছিলাম, তার উত্তরপত্র ভিডিওতে আপলোড করা হয়েছে আগে। এবারে নতুন আমাদের আবার সেকেন্ড ইউনিট এক্সাম নেওয়া হলো। সেই প্রশ্নের সমস্ত উত্তরগুলি স্টেপ বাই স্টেপ বলা হয়েছে, অবশ্যই একবার দেখে নিও, যাতে করে উচ্চ মাধ্যমিক 2025-এ তোমাদের কাজে লেগে যাবে। এইচটিএমএল ইউনিট টেস্ট আমাদের এখানের ফুল মার্কস 50। এখানের মধ্যে আমরা প্রথমেই লিখেছি ফার্স্ট কাজ হচ্ছে ফন্ট ট্যাগের কাজ কি। ফন্ট ট্যাগের কাজ হলো এই ট্যাগের দ্বারা কোনো শব্দ বা বাক্যকে কালার, সাইজ, ফেস পরিবর্তন করা যায়। যেমন উইন্ডোজ শব্দটি হলুদ কালার আছে, সেটা 20 সাইজ করতে হবে, কিভাবে লিখবে? অ্যান্সার হবে ফন্ট কালার হবে, দিয়ে ইয়েলো লিখবে, সাইজ সমান 20, ওয়েলকাম শব্দটা লিখবে, ফন্ট ট্যাগটা শেষ হয়ে যাবে। এইভাবে আমাদের ফন্ট ট্যাগের কাজ কি, এইভাবে আমরা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে পারি। পরবর্তী প্রশ্ন হলো টেবিলে ডেটা রাখার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়? উত্তর হবে টিডি, টেবিল ডাউন। তৃতীয় কোশ্চেন হচ্ছে কল স্প্যানের কাজ কি? দুই বা ততোধিক কলামকে স্প্যান বা একটি কলামে পরিণত করাকে বলা হচ্ছে যে কল স্প্যান। কল স্প্যানের যে সিনট্যাক্সটি হবে সেটা হবে টিডি কল স্প্যান ইকুয়াল টু চারটা ঘরকে নিয়ে একটি ঘরে পরিণত করব, সেই জন্য টিডি কল স্প্যান ইকুয়াল টু 4 লিখেছি। এর মাঝে যে শব্দটা লিখতে পারো তুমি, সেটা তোমার পছন্দ মতো লিখতে পারো, তারপর টিডি ট্যাগটা শেষ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হলো হাইপারলিঙ্কের কাজ কি? হাইপারলিঙ্কের কাজ হলো একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে লিঙ্ক, তাকেই বলা হয় হাইপারলিঙ্ক। এর উদাহরণ হলো AHREF সমান সেকেন্ড পেজ ডট এইচটিএমএল, দিয়ে যে শব্দটাকে ক্লিক করব সেই শব্দটাকে এই ডট ডটের কাছে লিখে দেব, দিয়ে অ্যাঙ্কার ট্যাগটা শেষ করে দেব। এসইউপি সুপ, সুপ ট্যাগের কাজ কি? সুপ ট্যাগের সম্পূর্ণ নাম হলো সুপারস্ক্রিপ্ট, কোনো লেখার উপরে লেখার জন্য ব্যবহার করা হয়। যেমন এ স্কোয়ার বি, কী লিখলাম আমরা? এ স্কোয়ার বি। এই এ স্কোয়ার বিটাকে লিখলে আমরা ফার্স্টে এটাকে লিখব, তারপর আমরা ওই দুইটা বা টুটা উপরে আছে তার জন্য সুপ লিখব, সেই টুটা লিখব, দিয়ে সুপটাকে শেষ করে দেবো, তারপরে বিটা লিখব। তার মানে বোঝা গেল যে এখানে যে টু শব্দটা রয়েছে, এই টুটাকে সুপ করার সূত্রটা আগে দিতে হবে এবং পরে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। পরবর্তী লং কোশ্চেনে রয়েছে এইচটিএমএল কোডের 3টি প্রধান ট্যাগের নাম এবং কাজ বর্ণনা করতে হবে। তাহলে 3টি ট্যাগের কাজ হচ্ছে, ফার্স্টে লিখেছি আমি হেড, তারপরে টাইটেল, তারপরে হলো বডি। এই 3টি ট্যাগের সাহায্যে তোমরা নিজেরাই দেখতে পারো হেড ট্যাগের কী কাজ করা হয়। হেড ট্যাগের মধ্যে লেখা হবে যে এই ট্যাগের মাঝে যে শিরোনামটা থাকে, যা একটি ওয়েব পেজের শিরোনামে দেখা যাবে। টাইটেল ট্যাগের কাজ কি না, এই ট্যাগের দ্বারা একটি ওয়েব পেজের শিরোনামে লেখা হয়, মানে কোনো একটা ওয়েব পেজে যদি টাইটেল লিখতে হয় সেই টাইটেল ট্যাগটা কাজ করা হয়। এবার বডি, এই বডি ট্যাগের সাহায্যে কোনো একটা ওয়েব পেজে যে সকল তথ্য প্রদর্শিত হবে, মানে বডিতে যে সকল লেখাগুলো বা ছবি প্রদর্শিত হবে, সেটাকে আমাদের কাজ করা হয়। এই ছিল হেড, টাইটেল, বডি, 3টি প্রধান ট্যাগের নাম ও কাজ। পরবর্তী কোশ্চেন হলো কোনো একটি টেক্সটকে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করতে তার সেই কোডটা সহ বর্ণনা করতে হবে। তাহলে দেখো সুপারস্ক্রিপ্টটা নিয়ে আলোচনা করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এইচটিএমএল কোডটা হবে এ প্লাস বিটা আমরা লিখলাম, আর এই যে যেটা টুটা রয়েছে, এই টুটাকে লেখার জন্য আমরা আগে সুপ লিখবো, দিয়ে সুপটা শেষ করব। তার মানে হচ্ছে ওই দুই সংখ্যাটা ওপরে লিখতে হলে তার আগে সুপ লিখতে হবে, তারপরে সুপটা শেষ করতে হবে। সুপ মানে হলো সুপারস্ক্রিপ্ট। তাহলে তার সাবস্ক্রিপ্ট হলে তাহলে কি হবে না, সাবস্ক্রিপ্ট হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। এর এইচটিএমএল কোডটা কী করতে হবে, ওই CO দুটোই দেখো লিখেছি, দিয়ে টুটা দেখো একটু নিচে আছে, এই নিচে লেখার জন্য সাব লিখতে হবে, দিয়ে সেই টুটা লেখার পরে সাবটা শেষ করে দিতে হবে। তাহলে আমরা পরিষ্কার এখানে বুঝে গেলাম যে যদি কোনো সংখ্যাকে নিচে লিখতে হয় তাহলে সাবস্ক্রিপ্ট হবে, আর যদি কোনো সংখ্যা উপরে লিখতে হয় তাহলে সুপ লিখতে হবে। এই ছিল সুপারস্ক্রিপ্টের সাবস্ক্রিপ্টের বর্ণনা এবং এইচটিএমএল কোড সহ বলেছি। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো একটি টেবিল তৈরি করে 4টি ফ্রেন্ডের নাম আর ঠিকানা। 4টি ফ্রেন্ডের, তাহলে একটা কলামে ফ্রেন্ডের নাম, একটা কলামের নাম হচ্ছে অ্যাড্রেস লিখলাম। 4টা ফ্রেন্ড লিখে দিলাম রাম, শ্যাম, রহিম, শিবাস, এবং এর অ্যাড্রেস হলো বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা, বাঁকুড়া। তাহলে এই এইচটিএমএলের যে টেবিলটা আছে সেই টেবিলটা তৈরি করতে গেলে ফার্স্টেই আমরা লিখব টেবিল বর্ডার সমান 1। তাহলে প্রথমেই এখানে আছে যে ফ্রেন্ড নেম আর অ্যাড্রেস, তাহলে এখানে টিআর লিখব। টিআর লেখার পরে এই ফ্রেন্ড নেম আর অ্যাড্রেস এই দুটোই কিন্তু হেডিং, তার জন্য আমরা দেখো লিখেছি টেবিল হেডিং শুরু করেছি, দিয়ে ওই লেখাটা লিখেছি, তারপর টেবিল হেডিং শেষ, টেবিল হেডিং শেষ শুরু করলাম, অ্যাড্রেস লিখলাম, টেবিল হেডিং শেষ। তারপরের যেগুলো আছে যেটা হচ্ছে রাম, বাঁকুড়া, এগুলো কিন্তু দেখো টিআরের পরে টিডির মধ্যে থাকবে। আবার তারপরে দেখো শ্যাম আছে, সেই শ্যামটাকেও কিন্তু দেখো আমরা কি করেছি,
টিআর মানে টেবিল রো শুরু করেছি, টেবিল রোটাকে শেষ করলাম, এবং সেখানে টিডির মধ্যে স্যাম আছে, টিডির মধ্যে দুর্গাপুর আছে, টিডি শেষ করেছি। তাহলে প্রত্যেকটা খোপের জন্য বা প্রত্যেকটা সেলের জন্য আমরা এইভাবে পরপর পরপর কাজগুলো করে দিতে হবে। তারপর কি রয়েছে আমাদের রহিম, রহিম আছে এবং শ্রীবাস আছে। রহিম আছে আর শ্রীবাসটা কী করব আমরা, না এখানে হচ্ছে রহিমের জন্য সেই একই জিনিস, টিআর শুরু করলাম এবং টিআর শেষ করলাম, মানে এইটুকু কাজের মধ্যে রহিমও আছে আর কলকাতাও আছে, তার মানে দুটো সেলে আছে বলে এটা লিখলাম। এবার দেখো শ্রীবাস আছে আর বাঁকুড়া আছে, তাহলে প্রথমে আবার টিআর শুরু করলাম, টিডির মধ্যে শ্রীবাস, টিডির মধ্যে বাঁকুড়া শেষ করলাম। তাহলে টেবিলের জন্য ওইভাবে একই জিনিস তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমরা টিআর শুরু করব, টিআর শেষ করব, দিয়ে আমরা শেষে এখানে টেবিলটাও শেষ করে দেব। পরবর্তী কোশ্চেন হলো আমাদের এখানে এইচটিএমএল। এই এইচটিএমএলের যে একটা রয়েছে, তাহলে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। একটা ওয়েব পেজে কীভাবে তৈরি করব আমরা, এই কোডটা আমরা পরপর কিন্তু আলোচনা করব। এই এইচটিএমএলের প্রশ্নের উত্তরটা অলরেডি আমি 2020 সালে আপলোড করেছি, সেখানেও দেখবে ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আমি একটু সহজ পদ্ধতিতে এখানে বলে দিচ্ছি। দেখো এখানে এইচটিএমএল বলেছে যে ওয়েব পেজের টাইটেল দাও হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল, ওয়েব পেজটির মধ্যে হেডিং দাও সাজেস্টিভ প্রজেক্ট টপিক, এবং এটা আমাকে লিস্ট তৈরি করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব, না এই জায়গাতে প্রজেক্ট ওয়ার্ক ইন এক্সেল, তার মানে হচ্ছে দেখো এই এর উত্তরটা হচ্ছে এইটা, এই এর উত্তরটা হেড শুরু করেছি, টাইটেলটা যা দিতে বলেছে দিয়েছি এবং টাইটেলটা শেষ করেছি। এবার বলেছে বিএ একটা হেডিং দিতে হবে, এই বিয়েরটা, বিয়ের যে উত্তরটা আছে সেটা হবে H1 শুরু করেছি, হেডিং সাজেস্টিভ প্রজেক্ট টপিক করেছি, হেডিংটাকে শেষ করেছি। এবার এইখানে দেখা যাচ্ছে কি, যে আমাকে একটা লিস্ট বানাতে হবে। লিস্ট বানাতে গেলেই তোমরা ভালোভাবে জানো যে এই লিস্টটা তৈরি করতে হলে ফার্স্টই হচ্ছে এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট আগে দেখতে হবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ ইকুয়াল টু ডিক্স, এলআইএ যে লিস্টটা আছে, তারপরে পরপর এলআইএ লিস্টগুলো যা যা এইগুলোর নাম আছে সেগুলো আমরা এখানে লিখে দেব। তারপর আনঅর্ডার লিস্টটা শেষ করব। এই যে টোটাল আমার উত্তরটা করলাম, এই উত্তরটাকে এবারে একটা ওয়েব পেজের মধ্যে সংযোগ করতে হবে বা একত্রে করতে হবে বা একসাথে করতে হবে, সেটাই করে লিখেছি। দেখো উপরের সমস্ত কোডগুলিকে একত্রে করে পাই, এই যে লিখেছি। তারপর আমরা এইচটিএমএল শুরু করেছি, হেড টাইটেল আগের যেগুলো দিয়েছি, তারপর বডি শুরু করেছি, তারপরে H1 করে সাজেস্টিভ দিয়েছি, এবং সেই হেডিংটা দেওয়ার পরে নিচে একটা লিস্ট বানাতে হবে, সেই জন্য এখানে ব্রেকটা দিয়েছি। তারপর নিচে দেখো সেই লিস্টটা আমরা আবার তৈরি করেছি, ইউএল টাইপ, যেটাই কিছুক্ষণ আগে বোঝালাম, তারপর বডি শেষ, এইচটিএমএল শেষ। তাহলে এটা আমাদের 2 দাগের কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী 3 দাগের কোশ্চেনে আছে এইচটিএমএল এর নিম্নরূপ টেবিলটি তৈরি করো, এবং সেখানে টাইটেল হবে আই লাভ মাই কম্পিউটার, এবং একটা টেবিল দেওয়া আছে। তাহলে এইচটিএমএল হেড, টাইটেলে আই লাভ মাই কম্পিউটার, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু করলাম। এই বডির মধ্যে দেখো প্রথমে বলছে টেবিল বর্ডার ইকুয়াল টু 1, তারপর টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। কেন সেন্টার করছি না, এই দেখো বাংলাটা, আমাদের বাংলাটা বলো, ইংলিশটা বলো, কম্পিউটার সবাই দেখো মাঝে আছে, তার জন্য আমরা কি করেছি না এই জায়গাতে হচ্ছে টিআর অ্যালাইন ইকুয়াল টু সেন্টার একবার লিখে দিলাম। তারপর টিডিতে বাংলা, টিডিতে ইংলিশ, এখানে টিডি কল স্প্যান ইকুয়াল টু 2, কমাটা, এই কমাটা দেখো কি রয়েছে, কমাটা মিডিলে আছে, তাই কমাটাকে আমি মিডিলে লেখার জন্য আমরা এই জায়গাটাতে টিডি কল স্প্যান 2 লিখে তারপর কমাটা লিখে টিডি শেষ করলাম, টিআর শেষ করলাম। তাহলে আমার এই ঘরটা শেষ হয়ে গেল। এবার সংস্কৃত আছে, জিওগ্রাফি 50 51, সবাই লেফট সাইডে আছে, বাই ডিফল্ট লেফটে আছে, তাই আমি আর বাই ডিফল্টে লেফটের কথাটা লিখছি না, শুধুমাত্র লিখবো যে আমরা টিআর দিয়ে টিডির মধ্যে, সমস্ত টিডির মধ্যে সংস্কৃত জিওগ্রাফি 50 51 4টা ডিজিট আছে। তারপরে সেই প্রশ্নের উত্তরটা আমার কমপ্লিট হয়ে গেলে কি করব না, এইখানে আমরা একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে নয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা পুরো নিচের যে 52 53 এটা রয়েছে, এই যে 52 53 54 55, এরা সবাই দেখো ডান দিকে আছে, পুরোটাই ডান দিকে আছে, এই পুরোটাই ডান দিকে আছে। যদি পুরোটাই ডান দিকে থাকে তাহলে আমরা কি করব না, এই যে যেটা আছে এটা পুরোটাই দেখো ডান দিকে রয়েছে, তাহলে সেই ডান দিকে যদি থেকে থাকে তাহলে আমাকে কি করতে হবে না, ফার্স্টেই আমাকে একটা লিখে দিতে হবে টিআরের ঘরে। কোথায় লিখব না, এই যে দেখো টিআরের ঘরে আমরা লিখলাম যে টিআর লাইন ইকুয়াল টু রাইট, দিয়ে টিডির মধ্যে 52 53 54 55 সবাই ডান দিকে হয়ে যাচ্ছে, ওই টিআরটাকে শেষ করলাম। এবার গোটা টেবিলটাকে শেষ করতে হলে এখানে টেবিলটা শেষ করে দিয়েছি দেখো, তারপর বডি শেষ, এইচটিএমএল শেষ। তাহলে পরিষ্কার হয়ে গেল যে সমস্ত কোডগুলোকে, এই যে এই সমস্ত কোডগুলোকে যে ভেঙে ভেঙে করেছি, সেই কোডগুলোকে আমি একসাথে করে লিখে দিয়েছি।
তাহলে আমার 3 দাগের প্রশ্নটি শেষ হয়ে গেল। এবার আমরা যাব চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হচ্ছে সেম প্রশ্ন, কারণ এখানে পরিষ্কার বলেছে যে HTML ব্যবহার করে নিম্নলিখিত একটা ওয়েব পেজ করতে হবে। ওয়েব পেজে টাইটেল দাও অলিম্পিক গেমস, এই দেখো আমরা টাইটেলটা দিয়েছি অলিম্পিক গেমস। তারপর দিয়েছি দেখো ওয়েব পেজে হেডিং দাও ইন্ডিয়ান প্লেয়ার্স এবং আন্ডারলাইন দিতে হবে। তাহলে হেডিং H1 করেছি, আর আন্ডারলাইনটা করতে হবে, তার জন্য আমরা ইউ করেছি, দিয়ে ইন্ডিয়ান প্লেয়ার্স লিখে আন্ডারলাইনটাকে আগে শেষ করেছিলাম, তারপরে হেডিংটা শেষ করেছি। তাহলে হেডিংয়ের মাঝে আন্ডারলাইন ইন্ডিয়ান প্লেয়ার্সটা কমপ্লিট করেছি। তারপরে বলেছে দেখো নিম্নলিখিত একটা লিস্ট তৈরি করতে হবে। সেই লিস্টটা তৈরি করতে গেলে কী করতে হবে? সেই লিস্টটা তৈরি করতে গেলে প্রথমেই দেখো আমার এখানে সিয়ের দাগে লেখা আছে দীপক কর্মকার জিমন্যাস্টিক, এইভাবে 1 2 3 করে তিনটেই কিন্তু নাম দিয়ে আমার এখানে একটা লিস্ট বানানো আছে 1 2 3, তার মানে ওগুলো হচ্ছে অর্ডার লিস্ট। ওয়েল টাইপ ইকুয়াল টু 1 করেছি, তারপরে এলআই সবগুলোই দিয়েছি। কিন্তু এই দীপক কর্মকার দেখুন যে বা দেখো যে এই শব্দটা বা লেখাটা মোটা আছে, তার জন্য আগে বোল্ড লিখবো, দিয়ে বোল্ড শেষ করব। তারপর জিমনাস্টিকটা যেটা রয়েছে, জিমনাস্টিকটা কিন্তু দেখো পরিষ্কারভাবে এই লেখাটার সাথে সমতুল্য নয়, কারণ দীপক কর্মকার যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু আমার এখানে মোটা আছে, তার জন্য আমরা বোল্ড শুরু করেছি। আর জিমনাস্টিকটাকে নর্মাল যেমন লেখা আছে সেরকম নর্মাল লিখে দাও, আর বেশি কিছু লিখতে হবে না। তারপর পরের লিস্টে সেম এই লিস্টটা যেভাবে বানিয়েছি দেখো সেই এই লিস্টটা প্রত্যেকটা লিস্টেই এইভাবে পরপর বুঝিয়ে দিয়েছি। তারপর ওইটাকে শেষ করেছি। এবার আমরা এই যে এত বড় লিস্ট, এই যে 3টা পরপর প্রশ্ন করলো এ বি সি, এরই উত্তর আমি আলাদা আলাদা দিয়েছি। এবার এই সম্পূর্ণ লিস্টটাকে একসাথে আমরা করব, একটা ওয়েব পেজের মাধ্যমে করব। চলো দেখে নিই আমরা কিভাবে করেছি। উপরের সমস্ত কোডগুলিকে একত্রে করে পাই, এখানেও লিখে দিয়েছি। HTML শুরু করেছি, HTML শেষ করেছি। হেড দুটোর মাঝে টাইটেল যেটা দিয়েছে অলিম্পিক গেমস 2016, এটাও ঠিক আছে। বডি থেকে শুরু করেছি, বডি থেকে শুরু করলে ইন্ডিয়ান প্লেয়ার্সটাকে দুজনেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্স এই শব্দটা আন্ডারলাইন আছে, তাই আন্ডারলাইনের মধ্যে রেখেছি এবং H1 শুরু করেছি, H1 শেষ করেছি। এর নিচে আরেকটা আছে বলে তাই ব্রেকটা দিয়েছি এখানে। এবার যেটা করেছি সেই আগের মতো যে লিস্টটা তৈরি করেছিলাম সেই লিস্টটা এখানে করেছি। দেখো ওয়েল টাইপ ইকুয়াল টু 1, এলআই আছে, তারপরে প্রত্যেকটা লিস্ট কিন্তু আলাদা আলাদা করেছি এবং নামগুলো দেখো বোল্ড আছে, তাই আমি এখানে বোল্ড শেষ করেছি, এখানে শুরু করেছি। আর জিমনাস্টিক বা এই লেখাগুলো, ব্যাডমিন্টন এই লেখাগুলো দেখো কোনো আমাদের কিন্তু নেই, যেটা হচ্ছে কোনো বোল্ড বা আন্ডারলাইন নেই, তাই আলাদা আলাদা করে লিখেছি। তারপরে এই যে ওয়েলটা শুরু করেছিলাম ওয়েলটাকে শেষ করলাম। তারপর আমরা সবার শেষে বডি শেষ, HTML শেষ। এই বডি শেষ, HTML শেষ, আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট হলো। আবার আগামী দিনে পরপর অনেকগুলি ভিডিও আমি আপলোড করব। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো।